লামিয়া, ঈদ কেনাকাটার এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন? ঈদে তো প্রসাধনী সামগ্রী অন্যতম অনুষঙ্গ থাকে, তো প্রসাধনীর বাজারে ভিড়টা কেমন? সাফাত, আমি এখন রাজধানীর মালিবাগ এলাকার মৌচাক মার্কেটে অবস্থান করছি। আপনি যেমনটি দেখতে পাচ্ছেন যে টুকটাক দোকানগুলোতে ক্রেতাদের সমাগম বাড়ছে। সকাল থেকেই অল্প অল্প করে ক্রেতারা আসা শুরু করেছেন এবং মার্কেটগুলোও কিন্তু ঈদ ঘিরে হরেক রকমের পণ্য দিয়ে সাজানো হয়েছে। যেহেতু আপনি যেমনটি বললেন যে প্রসাধনীর সামগ্রীর আলাদা একটা চাহিদা থাকে, সো ঈদ ঘিরে সেই চাহিদায় বাড়তি একটা আয়োজন সব মানুষের মধ্যেই থেকে থাকে। তারা চেষ্টা করছেন দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট কেনার, কিন্তু এই বছর যেটি দেখা যাচ্ছে যে যেহেতু গরমেই ঈদ পড়বে, সেজন্য সানস্ক্রিন, ওয়াটার বেসড ময়শ্চারাইজারের চাহিদাটা একটু বেশি। এছাড়াও আইশ্যাডো প্যালেট, মাস্কারা, আইলাইনার, লিপস্টিক এই সব কিছুর চাহিদাও রয়েছে। সকাল থেকেই হচ্ছে বিভিন্ন বয়সের তরুণীরা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের তরুণীরা এবং গৃহিণীরা মার্কেটগুলোতে আসছেন। আর তারা বলছেন অন্যান্য বারের তুলনায় এবার দাম কিছুটা বেশি। এইদিকে বিক্রেতারা বলছেন যে বিভিন্ন সময়ে যেরকম ভাবে ব্যবসা জমে ওঠে, এখন পর্যন্ত এইবারে ঈদে ওরকম ভাবে জমে ওঠেনি। আমরা এখন একজন বিক্রেতার সঙ্গে কথা বলবো, তাদের এইবারের ব্যবসা বাণিজ্য নিয়ে তাদের অভিজ্ঞতা জানাবেন। একটু জানাবেন যে আপনাদের কি কি পণ্য রয়েছে, কি কি পণ্যের চাহিদা আছে এবং ব্যবসা বাণিজ্য কেমন চলছে? প্রত্যেকবারের মতো এই বছরও বাংলাদেশের পণ্য এবং বাইরের যেমন ইন্ডিয়ান পণ্যগুলো এই বছর একটু ইন্ডিয়ার সাথে যাতায়াত বন্ধ হওয়ার কারণে প্রোডাক্টগুলোর রেঞ্জগুলো একটু বেড়ে গেছে। আর বাংলাদেশি পণ্য মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে, আর কাস্টমারেরও আসতেছে। কিন্তু মাস শেষ হওয়ার রোজাটা মাস শেষ শুরু হয়েছে, তো এই জন্য ফার্স্ট টাইমে কাস্টমার পাই নাই। এখন আস্তে আস্তে ইনশাল্লাহ সামনে কাস্টমার আসবে, এটা মনে করেই আশা করতেছি। ঠিক আছে, সামনে আরো ভালো হওয়ার সম্ভাবনা দেখতেছি আশা। এছাড়াও বিদেশি ব্র্যান্ডের পাশাপাশি দেশি ব্র্যান্ডগুলো খুব বেশ ভালোই চলছে। বিদেশি ব্র্যান্ডগুলোর দামগুলো হচ্ছে একটু বেশি বলছেন ক্রেতারা। সেই ক্ষেত্রে আমাদের যে দেশি ব্র্যান্ড আছে মমতাজ সহ বিভিন্ন ব্র্যান্ডের পণ্যগুলো খুবই সাশ্রয়ী মূল্যেই পাওয়া যাচ্ছে।